Hello everyone, welcome back to this channel again and the another video. আমি খুব অল্প আস্তে কথা বলছি কারণ আজকে আমার এনার্জিটাই এরকম কাম শান্ত আছে। সো আজকে আমাদের যে রিডিংটা হতে চলেছে অ্যাকচুয়ালি আমি প্রত্যেকদিন একই কথা বলি। আমার যে রিডিংটা হতে চলেছে আমি অ্যাকচুয়ালি টপিক জানি না, বাট শ্রীকৃষ্ণার এনার্জি আমি প্রচণ্ড এখানে কানেক্ট করতে পারছি। তো ইফ ইউ আর কৃষ্ণা ডিভোটি অর আ রাধা ডিভোটি, কৃষ্ণা আর রাধা দুজনেই এক হয়, দেন ইউ ক্যান কন্টিনিউ ইউ ক্যান ওয়াচিং ইট কন্টিনিউ। আমি কি আজে বাজে ইংলিশ বলছি, হোয়াট এভার, যাই হোক। তো হ্যাঁ, আপনারা এটাকে দেখতে পারেন কন্টিনিউ যদি আপনারা কৃষ্ণা বা রাধা ডিভোটি হয়ে থাকেন। তো সো লেটস স্টার্ট। এটা কোনো পিকআপ আইল রিডিং নয়, সম্পূর্ণ জেনারেল রিডিং। তো যতটুকুনি ম্যাচ করছে সেইটুকুনি নেবেন, আর যেটা ম্যাচ করছে না সেটা রেখে দেবেন, অন্য কারোর কাজে লাগবে, বিলিভ মি। সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ শ্রীকৃষ্ণা। তুমি কি বলতে চাও প্লিজ একটুখানি যদি এনার্জিটা কানেক্ট করতে। থ্যাংক ইউ। আর আজকে রিডিংয়ে একটা চমক থাকবে, মানে একটু আলাদা হবে রিডিংয়ের যে টপিকটা। সো আপনারা শেষ অবধি থাকতে পারেন যারা আছেন। অ্যান্ড আমার এনার্জির সঙ্গে যদি আপনারা কানেক্ট না করতে পারেন তাহলে আপনারা ভিডিওটা ছেড়ে চলে যেতে পারেন, কারণ আমি চাই না আমার এনার্জি আপনাদের বিরক্তির কারণ হোক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। কি মেসেজেস আসছে আমার কালেকটিভের জন্য? এইস অফ ওয়ান্ডস, ওকে। আপনারা না এখানে অনেকে রয়েছেন যারা প্রচণ্ড পরিমাণে এনার্জি ফিল করতে চলেছেন আগামী কয়েকটা দিন। ঠিক আছে, আগামী কয়েকটা দিন ইন দ্য সেন্স আমি বলতে চাইছি আসছে কিছু একটা টাইমলাইন শিফটের মধ্যে আপনারা হয়তো কিছু এনার্জিস ফিল করবেন, অর্থাৎ এপ্রিল, অ্যান্ড এপ্রিল ইজ অল ওভার দ্য মান্থ অফ এরিজ, রাইট? তো মেষ রাশি হয়। তো এখানে অনেকে কেউ মেষ রাশির মানুষ থাকতে পারেন, কেউ অন্য কোনো ফায়ার সাইন থাকতে পারেন, বা ফায়ার প্লেসমেন্ট আপনাদের প্রচণ্ড স্ট্রং হতে পারে। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে আসছে কিছুদিন আপনার যে অগ্নিতত্ত্ব, অগ্নিতত্ত্ব ইটস রাইজিং ভেরি মাচ। সো এনার্জিটিক্যালি প্রচণ্ড ভালো কয়েকটা সময় এবং নতুন একটা সময়, যেখানে হয়তো কোথাও গিয়ে আপনি এনার্জি পাচ্ছিলেন না, যেখানে হয়তো কোথাও গিয়ে এভরিথিং ইউ উইল ফিল কি না এটা গিভ আপ করে দিই, এটা এভাবে হবে না, ওটা ওভাবে হবে না। তো সেই জিনিসগুলো আই ফিল একটা নতুন পেজ ইজ টার্নিং ওভার, মানে নতুন একটা পেজ খুলছে, একটা নিউ পেজ, একটা ব্ল্যাঙ্ক পেজ আপনাকে দেওয়া হচ্ছে এবং আপনাকে একটা ব্ল্যাঙ্ক এনার্জি দেওয়া হচ্ছে, যে বলা হচ্ছে এবার নাও, নাও ড্র ইয়োর ওন পিকচার, রাইট? সো এরকম একটা এনার্জি আমি এখানে পাচ্ছি। অ্যান্ড ওকে, আমরা এখানে মেবি কিং অফ ওয়ান্ডস দেখলাম, রাইট? কিং অফ ওয়ান্ডস, রাইট? সো কিং অফ ওয়ান্ডসের এনার্জিটা, সো সরি আমাকে একটুখানি পজ করতে হলো। এখানে যে কিং অফ ওয়ান্ডসের এনার্জিটা রয়েছে, আমি এক্স্যাক্টলি ওটাই বলছিলাম যে নিউ পিকচার ড্র করে দেওয়া। সো ইট ইজ আ এস অফ ওয়ান্ডস অ্যান্ড এখানে হচ্ছে কিং অফ ওয়ান্ডস। তো হতে পারে দ্য জার্নি ইজ স্টার্টিং লাইক একটা খালি পেজ থেকে ইউ উইল স্টার্ট আ জার্নি অফ আ কিং অফ ওয়ান্ডস, ওকে। একজন রাজা যার নিজের এনার্জির ওপর যথেষ্ট ক্যাপাবিলিটি রয়েছে, মানে বলে না ওই নার্সারি থেকে আপনি পড়াশোনা শুরু করছেন এবং ক্লাস 12-এ গিয়ে আপনার উচ্চ মাধ্যমিক হওয়ার পরে বা বোর্ডস এক্সাম, যেটাই আপনারা যেই বোর্ডেই পড়েছেন কিনা, তো সেই বোর্ডস এক্সাম হওয়ার পরে জিনিসগুলো আমাদের কী হয়, আমাদের স্কুল লাইফ শেষ হয়। সো এখানেও ওরকমই একটা বিষয় আপনার আসছে কয়েকটা দিন, আপনাকে বলা হচ্ছে যে ইউ আর ওয়াক লাইক আ ওয়ারিয়ার। শ্রী অর্জুনের এনার্জিতেও আপনারা থাকতে পারেন, লাইক আ ওয়ারিয়ার এনার্জি। ফোকাস হচ্ছে না কেন? ওকে, লাইক আ ওয়ারিয়ার এনার্জি। আমি আরও কিছু কার্ড নেব। ওকে, এই কার্ডটা এমনিই এসছে। দিস ইজ আ 9 of cups. So 9 of cups is not the wish fulfillment and something. এখানে queen of cups আছে bottom of the deck and here is a 9 of cups. So আসছে কি কিছুদিন না আপনি ইমোশনালি ফিল করবেন এবং সেই ইমোশনাল ফুলফিলমেন্টটা আপনাকে না কাউকে দিতে হবে না। লাইক হতে পারে আপনি এমন একজন মানুষ হু ইজ ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন সামওয়ান ফর দেয়ার ইমোশনাল সাপোর্ট। লাইক আপনি ইমোশনাল সাপোর্টের জন্য, আমরা ইমোশনাল সাপোর্ট সবার থেকে নিতে পারি, লাইক আমরা মা বাবার থেকেও ইমোশনাল সাপোর্ট কিন্তু নিতে পারি। লাইক মা বাবার কাছে গিয়ে কান্নাকাটি করা, নিজের জিনিসগুলো শেয়ার করা, এবং মা বাবা অর্থাৎ মোস্ট অফ দ্য মানুষ তো, মানে আমার মা বাবা যেটা করে সেটা আমাকে ইমোশনাল সাপোর্ট দেওয়া। লাইক আমি আমারও মানে মানুষের তো
কি বলবো? জীবনে তো প্রত্যেকটা মোমেন্টই আসে। তো আমার যখন এরকম হয়, আমার বেসিক্যালি খুব একটা হিউজ লার্জ গ্রুপ অফ ফ্রেন্ডস নেই, যাদেরকে আমি গিয়ে বলবো, এবং বলাটাও উচিত নয়। কারণ আমি তেমন একটা বিশ্বাস করি না। সো এবং ভগবানকে ছাড়া আমি যদি কাউকে বলি সেটা মা-বাবা। তো সেই ক্ষেত্রে মা-বাবা আমাদের ইমোশনাল সাপোর্ট দেয় যে, "না, না সব ঠিক হয়ে যাবে।" হ্যানা-ত্যানা। বাট দ্য থিং ইজ, আসছে কিছু মাসে বা আসছে কিছু দিনে আপনার নিজের ইমোশনাল ক্যাপাসিটিটা হোল্ড করার, মানে ইমোশনালি ব্যালেন্সের যে হোল্ডিংটা, সেটা আপনার হাতে থাকবে। আপনি জানবেন যে আচ্ছা, আমি কি করে আমার ইমোশনটা ব্যালেন্স করতে পারবো। আমি জানি এখানে প্রচণ্ড পরিমাণে না রয়্যাল ভাইবস, লাইক খুব শান্ত, আপনি খুব শান্ত, কিন্তু আপনি জানেন আপনাকে কি করতে হবে। ক্লিয়ার হেডেড এনার্জি, আপনি জানেন আমার এই পথটা আমার জন্য ক্রিয়েট হয়েছে, এবং এই পথেই আমাকে যেতে হবে। নো ওয়ান ক্যান ইউনো ওয়াক ফর মি ফর দিস পাথ। আমার জন্য এই রাস্তায় কেউ হাঁটবে না। আমি খুব শান্ত আছি, আমি জানি আমাকে কি করে নিজেকে হ্যান্ডেল করতে হয়, কি করে নিজেকে দাঁড় করাতে হয়। আই নো দ্যাট ভেরি ওয়েল। এবং এই কনফিডেন্সটার সঙ্গে আপনি একটা নতুন কোনো কিছু, আপনি আই ফিল কেউ তো কিছু নতুন লঞ্চ করার কথা ভাবছে, কেউ নতুন ইউটিউব চ্যানেল খোলার কথা ভাবতে পারে, কেউ নতুন পড়াশুনো স্টার্ট করার কথা ভাবতে পারে, কেউ কম্পিটিটিভে অ্যারাইজ করার কথা ভাবতে পারে। সো হ্যাঁ, সেগুলো কিন্তু সব হতে চলেছে, এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি যেহেতু এতটাই ইমোশনালি ব্যালেন্সড, তাই জন্য আপনার ডিসিশন খুব একটা খারাপ বা খুব একটা ভুল হবে না। তবে যেই ডিসিশনসগুলো নেবেন, সেই ডিসিশনসগুলো একবার ভগবানের সঙ্গে কানেক্ট করুন। কোনো প্রাইভেট রিডিংস আপনাকে ক্ল্যারিটি দিতে পারবে না। আপনার লাইফ পাথটা লিখেছেন ভগবান, রাইট? তো ভগবানের সঙ্গে বসুন এবং তার সঙ্গে কানেক্ট করে বোঝার চেষ্টা করুন যে কি বলার চেষ্টা করছেন উনি? মানে এই পাথটা কি সত্যিই আপনার? যদি আপনার ইনটিউশন, যদি আপনার অন্তর্মন বলে যে হ্যাঁ, এই পাথটা আমার, কোনো লোকের আ ফ্যাক্টর থাকবে না যে আমি এই কাজটা করলে লোকে আমাকে কি বলবে? দেন প্লিজ গো ফর ইট। ওকে? আমি লাস্ট একটা কার্ড নেব। আর তারপরে আমি আরেকটা গাইডেন্সের জায়গা থেকে একটা জিনিস নেব। ওটা খুবই একটা নতুন জিনিস। I just saw 717। সো কেউ এখানে অ্যাঞ্জেল নাম্বার 777 বা 77 দেখতে পারেন, বা কারো লাইফ পাথ ইজ ক্যান বি 7। আর একটা কার্ড I wanted to get exactly, পেজ অফ সোর্স। দেখুন, এই ১ মাসে আমি বলব না আপনি একদম আকাশ পাতাল, বা অ্যাকচুয়ালি ১ মাসেরই রিডিং আসছে। শ্রীকৃষ্ণ আপনাকে বলতে চাইছে যে আপনি একদম যে আকাশ পাতাল কিছু একদম অ্যাকশনস নিয়ে নেবেন, একদম বড়লোক হয়ে যাবেন, ওরকম নয়। এই একটা মাসে আপনি শিখবেন নিজের সঙ্গে কি করে ইমোশনালি কানেক্ট হতে হয়, এবং আপনি সেটা পারবেন। আপনাকে একটা নতুন ইমোশনাল জার্নির দিকে, বা নতুন একটা ইমোশনালি ব্যালেন্সড এনার্জেটিক্যালি জার্নির দিকে আপনাকে দেওয়া হচ্ছে, যেখানে আপনি কিং অফ ওয়ান্ডস রূপে কাজ করবেন। যেখানে আপনার কাছে একটা কাজ করার জন্য আপনি যেই জিনিসটা ভাবছেন, যেই কেরিয়ার মোটিভটা ভাবছেন, সেটার জন্য যথেষ্ট পরিমাণে এনার্জি রয়েছে, এবং আপনি কোথাও না কোথাও গিয়ে নিজের মনে সেই জিনিসটার ব্যাপারে স্যাটিসফাই ফিল করবেন, এবং আপনি সেটার উপরে অ্যাকশনও নেবেন। এক্স্যাক্টলি দ্য 4 অফ ওয়ান্ডস, রাইট? আমি কি বললাম? স্যাটিসফ্যাকশন। 4 ইজ দ্য নাম্বার অফ রাহু, অ্যান্ড রাহু ডিজায়ারকে বোঝায়। রাহু ডিজায়ারকে বোঝানোর সঙ্গে সঙ্গে এই পুরো একটা ক্রিয়েটিভ যে কার্ডটা, আই লাভ দিস কার্ড। এই যে কার্ডটা, এই কার্ডটার মধ্যে কিন্তু আনন্দ দেখাচ্ছে। তো স্যাটিসফ্যাকশন তো অবভিয়াসলি আপনি পাবেন, আপনি নিজের সঙ্গে স্যাটিসফাই হবেন, এবং কোথাও না কোথাও আপনি কাজগুলো করবেন। এমন নয় যে আমি শুধু লিখে রেখে দিলাম যে আচ্ছা এই আমার কাজ। আপনি করবেন। ইউ উইল ওয়ার্ক ফর ইট। ওকে? সো আই হোপ কি আপনারা বুঝতে পারলেন দ্য টাওয়ার, ওয়াই দ্য টাওয়ার কার্ড ওভার দেয়ার। ওকে। কিন্তু আপনাকে না একটা কথা খুব, মানে এখানে একটা ওয়ার্নিং বলতে পারেন। আপনাকে বলা হচ্ছে আপনি যে কাজগুলো ভাবছেন, আপনি যে কাজগুলো মানে মনে করছেন যে হ্যাঁ, আমি এই কাজগুলো করতে চাই, প্লিজ কাউকে বলবেন না। ঠিক আছে? প্লিজ কাউকে বলবেন না। কারণ ওইগুলোই মোমেন্ট আপনাদের জীবনে কিন্তু এনে দেবে। আমরা যখন কাউকে খুব জোরে, জোরে চিৎকার করে বলি না, আমরা এটা করব, ওটা করব, সেটা করব, মানুষের নজরের একটা বিষয় থাকে। তো সেই নজরের বিষয়টা খেয়াল রাখবেন, কারণ নজর ইজ রিয়েল। বাই গড, আমি নিজে এটা মানে আম কি বলবো, আমি নিজে এটা বুঝেছি। সো নজর ইজ রিয়েল। সো আপনাকে বলা হচ্ছে প্লিজ
প্লিজ এত বলার দরকার নেই, নিজের আইডিয়াসগুলো শেয়ার করার কোনো দরকার নেই, কারণ আপনার জীবনে অনেক আইডিয়াস আসবে, নতুন নতুন আইডিয়াস আসবে, কারণ আপনি প্রচণ্ড ব্যালেন্স থাকবেন, প্রচণ্ড কাম থাকবেন। ওকে, সো তাই জন্য তাও মোমেন্ট আসতে পারে যখনই আপনি লোককে এই কথাগুলো বলবেন। ওকে, এবং কাজগুলো করবেন, এবং তাই জন্যই হয়তো এই ভিক্টরি বা এই স্যাটিসফ্যাকশন, আমরা তো কাউকে একটা শেয়ার করি, তো ভগবানকে শেয়ার করুন। আমি তো সেটাই বলবো, মানে নিজের অ্যাচিভমেন্ট, নিজের সমস্ত কিছু একটা জায়গায় শেয়ার করা যায়। দ্যাট ইজ গড, দ্যাট ইজ আল্লাহ, দ্যাট ইজ ভগবান, দ্যাট ইজ ইউনিভার্স। আর কারোর সঙ্গে শেয়ার করার কোনো দরকার নেই। ঠিক আছে, সো এই হচ্ছে আপনাদের রিডিং। এখনও শেষ হয়নি, একটু দাঁড়িয়ে যাবেন। আর আমরা আরও একটা জায়গা থেকে গাইডেন্স নেব, দ্যাট ইজ অফ ভগবদ গীতা। ওকে, সরি ফর ওয়েটিং, আপনাদেরকে ওয়েট করানোর জন্য সরি। সো এই হচ্ছে আমাদের ভগবদ্গীতা। এখান থেকে আমি যে কোনো একটা পেজ খুলবো, এবং পেজ খুলে ডান দিকে যেই শ্লোকটা লেখা থাকবে দ্যাট ইজ ইয়োর গাইডেন্স, সেটা মেনে আপনাকে কাজ করতে হবে এবং সেটাকে মাথায় রাখতে আপনাদেরকে হবে। সো আপনারা সবাই প্রে করে নেবেন আমার সঙ্গে, যাতে একদম কারেক্ট জিনিসটা আপনাদের কাছে আসে। থ্যাংক ইউ সো মাচ শ্রীকৃষ্ণ। মাধব, প্লিজ আমাকে বলো এনাদেরকে কী বলতে হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, লাস্ট পেজটাও নিয়ে নিই। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি উপরের শ্লোকটা এখানে নেব, দ্যাট ইজ ভূতগ্রাম স এবয়ং ভূতা প্রলয়তে রাত্র গহেম বশং পার্থ প্রভাতঃ রাগামে। ওকে, তো আমার যদি পড়তে অবভিয়াসলি ভুল হয়েছে, তাই জন্য মাফ করে দেবেন। এখানে বলছে, হে পার্থ, সেই ভূত সমূহ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয়, এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। কি বলছে? অল্প বুদ্ধি সম্পন্ন জীব যারা এই জড়জগতে থাকবার চেষ্টা করে, তারা বিভিন্ন উচ্চতর গ্রহলোকে উন্নীত হতে পারে। তারপরে আবার তাদের এই পৃথিবী গ্রহে পতন হয়। ব্রহ্মার দিবসকালে এই জড়জগতের অভ্যন্তরে ঊর্ধ্ব ও নিম্ন লোকগুলোতে তারা তাদের কার্যকলাপ প্রদর্শন করতে পারে, কিন্তু ব্রহ্মার রাত্রির আগমনে তারা আবার সকলেই লয়প্রাপ্ত হয়। জড় এবং জাগতিক কার্যকলাপের জন্য ব্রহ্মার দিবাভাগে তারা বিভিন্ন কলরবে প্রাপ্ত হয়, এবং রাত্রে তাদের সেই সমস্ত কলেবরের বিনাশ হয়, এবং এই সময়ে জীবসমূহ শ্রীবিষ্ণুর বিগ্রহে একসঙ্গে অবস্থান করে। তারপর ব্রহ্মার দিনের আবির্ভাবে তারা আবার অভিব্যক্ত হয়। ভূতা প্রলয়তে দিনের বেলায় তারা প্রকাশিত হয়, এবং রাত্রিবেলায় আবার তারা লয়প্রাপ্ত হয়। অন্তিমে ব্রহ্মার আয়ু যখন শেষ হয়, তখন তারা সকলে বিলীন হয়ে যায় এবং কোটি কোটি বছর ধরে অপ্রকাশিত থাকে। তারপর একটি কল্পে ব্রহ্মা যখন আবার জন্মগ্রহণ করে, তখন তারা পুনরায় ব্যক্ত হয়। এইভাবেই জীব জড়জগতের মোহের দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে। কিন্তু যে বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে, তারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করে মানব জীবনে সম্পূর্ণরূপে ভগবৎ সেবায় নিয়োগ করেন। এইভাবেই এমনকি এই জীবনে তারা শ্রীকৃষ্ণের দিব্য ধামে প্রবেশ করে পুনর্জন্ম থেকে মুক্ত দানন্দময় জীবন প্রাপ্ত হন। ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে শ্লোক নাম্বার 20, পৃষ্ঠা নাম্বার 301। দেখুন, আমি যেইটুকুনি বুঝলাম, এখানে আপনাকে বলা হচ্ছে এই শ্লোকটার দ্বারা, এখানে না একটা মোক্ষের আমি একটা জায়গা পেলাম। মোক্ষ মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ পার্থকে বলছে, অর্থাৎ অর্জুনকে বলছে যে আমাদের এই পুরো পৃথিবীটা, এটা তো ব্রহ্মা জন্ম দিয়েছেন। তো ব্রহ্মা যখন আমরা বিভিন্ন হায়ার রিলমস থেকে আসি, আমরা বিভিন্ন মানে এই যে পৃথিবীটা না, এটা একটা পোর্টাল কিন্তু, ঠিক আছে? আপনারা যারা বুঝবেন তারা বুঝবেন, যারা বুঝবেন না আমি জানি না। যখন আপনাদের বোঝার, অবশ্যই আপনারা বুঝবেন, কারণ বুঝতে তো সবাইকে একদিন হবে। তো এটা একটা পোর্টাল, রাইট? এই
পোর্টালটার থেকে আমরা নিচেও যেতে পারি, আমরা আবার ওপরে উঠতে পারি। অর্থাৎ আমাদের মোহও আছে এবং আমাদের মোক্ষও রয়েছে, দুটোই কিন্তু দিয়ে। এবারে মোক্ষ করার জন্য বা মোক্ষ প্রাপ্ত হওয়ার জন্য আমাদের ভগবানের শরণাপন্ন হতে হয়। ভগবান মানে শুধু এখানে শ্রীকৃষ্ণ নিজের যে কিরদার বা নিজের যে একটা কি বলবো আমি, ভগবদ গীতার জন্য এই পুরো জিনিসটা হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ অ্যান্ড অল অফ দিস। তো তো সেই ক্ষেত্রে এবং ওই বিনাশের জন্য সমস্ত কিছু হয়েছিল, ধর্ম রক্ষার জন্য। তো নিজের কথা বলছেন যে আমার মন্ত্র যে পাঠ করবে সে কিন্তু মোক্ষ পাবে। এবার আপনারা যদি শিবার ভক্ত হন, আপনারা যেই ভগবানের ভক্ত হন, তাদের সঙ্গে যত আপনারা কানেক্টেড হবেন, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই পুরো জিনিসটাই কিন্তু ইউনিভার্স। কেউ আল্লাহ নয়, কেউ গড নয়, কেউ শিব নয়, কেউ বিষ্ণু নয়, সবাই ইউনিভার্স, সবাই একটা পুরো ব্রহ্মাণ্ডের শক্তি। তো এই ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে আপনি যত নিজেকে কানেক্ট করবেন এবং যত নিজের যে ভাইব্রেশন সেটাকে রেজ করবেন, তত কিন্তু জীবনে আপনারা অনেকটা কি বলবো মোক্ষের দিকে এগিয়ে যাবেন, তাই তো? এবং মোক্ষের দিকে এগিয়ে যাওয়া মানে একটা সোল বা একটা আত্মাকে শান্তি পেয়ে যাওয়া, তাকে আর না নিচের দিকে নামতে হয়, তাকে আর না উপরের দিকে যেতে হয়। সে মোক্ষড মানে সে অলরেডি তার যে সোল সেটা সমস্ত লেসন শিখে গেছে। সে জানে যে ভগবানকে পাওয়াই মেন উদ্দেশ্য, ইউনিভার্সাল শক্তির সঙ্গে কানেক্ট হওয়াই মেন উদ্দেশ্য। ঠিক আছে? তো আপনাকে বলা হচ্ছে, তো সমস্ত এই যে আপনার যে নতুন এনার্জিটা, এই নতুন এনার্জিটায় ভগবানের সঙ্গে কানেক্ট করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ইয়া এই জিনিসগুলোই ভগবানের সঙ্গে কানেক্ট করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ম্যাটেরিয়ালিস্টিক জীবনের কাজগুলো সেগুলো তো করতেই হবে। সো দ্যাটস হোয়াট ইয়োর রিডিং। আই হোপ কি আপনাদের রিডিংটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন লাইক করে দেবেন, দ্যাটস এনার্জি এক্সচেঞ্জ। আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই অ্যান্ড হরে কৃষ্ণা, হর হর মহাদেব।